আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৪ঠা আষাঢ় ২রা মুহররম ১৮ জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বগুড়ার শিবগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়। রাজশাহী মহানগরীর ঐতিহ্য ঘোড়া চত্বর হতে বন্ধগেট পর্যন্ত এলাকা পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। গতকাল পরিদর্শনকালে তিনি সেখানে নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সময় মেরামতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে রাজশাহী প্রশাসক নাগরিকদের স্বাচ্ছন্দ্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। পরিদর্শনকালে ফুটপাতের উপর রাখা বিভিন্ন মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান রাজশাহী প্রশাসক। তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সকলকে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে এবং এ বিষয়ে ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সরকারি রেল পরিদর্শক আহমেদ মাহবুব চৌধুরী গতকাল বগুড়া রেলওয়ে স্টেশন ও আশপাশের রেল স্থাপনা পরিদর্শন করেছেন। লালমনিরহাট রেল বিভাগের বৌনারপাড়া সান্তাহার সেকশনের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে রেলপথ, সেতু, লেভেল ক্রসিং, সিগন্যাল ব্যবস্থাপনা এবং স্টেশনের বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করা হয়। সফরে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক, রাজশাহী পশ্চিমাঞ্চলের প্রধান কর্মকর্তারা, লালমনিরহাট বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বগুড়ার আদমদীঘি সার্কেল অফিস পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ। পরিদর্শনকালে তিনি সার্কেল অফিসের প্রশাসনিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। পরিদর্শনের শুরুতে পুলিশ সুপার সার্কেলে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালনের অবস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান বজায় রাখার আহ্বান জানান। সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের উদ্যোগে এসে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলার অর্থনৈতিক কার্যক্রম, ব্যবসা প্রতিষ্ঠান, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি উঠে আসবে এই শুমারিতে। এই শুমারি রিপোর্টের তথ্য নির্ভুল ও যথাযথ হতে হবে। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে অর্থনৈতিক শুমারির প্রাথমিক ফলাফল ও ন্যাশনাল রিপোর্ট উপস্থাপন করা হয়। বয়োবৃক্ষের বন্ধনে গড়ে উঠুক জ্ঞানময় সবুজ পৃথিবী, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে অনুষ্ঠিত বই পাঠ ও গাছ চেনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের বই, গাছ ও সনদ প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বয়োবৃক্ষ মানুষের পরম বন্ধু। বয়োবৃক্ষের সাহচর্যে থাকা যে কোনো মানুষ ভালো থাকবে। তাই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গতকাল পৌর এলাকার টিকরামপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড আজিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মশলা জাতীয় ফসল উৎপাদন বাড়ানো জরুরি। আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের যথাযথ ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৬ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৬। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১২টা ১০।